আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি প্রফেশনাল মানের ফ্লায়ার ডিজাইন করতে পারি। তো ফ্লায়ার ডিজাইন বিষয়টা কি, আসুন দেখিয়ে নেই। এটি হচ্ছে আসলে ফ্লায়ার ডিজাইন আমরা কোন জিনিসটাকে বলতেছি, তাই না? আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন শিখতে এসেছি, অনেকেই আমরা এখানে ডিজিটাল আইটি ইনস্টিটিউটের স্টুডেন্ট রয়েছি। যারা আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি ফ্লায়ার ডিজাইন নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে ব্রাউজার ওপেন করেছি এবং এখানে আমি গুগলে যদি সার্চ করি যে ফ্লায়ার ডিজাইন, তো ফ্লায়ার ডিজাইন লিখে আমি যখন সার্চ করতেছি আমাকে গুগল অনেকগুলো রেজাল্ট দিচ্ছে। আমি এখন যদি ইমেজ থেকে ক্লিক করি, দেখেন আমাদের এখানে অনেক ধরনের ফ্লায়ার ডিজাইনের আমি একটা লিস্ট পেয়ে গেছি। আসলে এগুলো একজনই কিন্তু ডিজাইন করা নেই, আপনার আমার মতো যারা ডিজাইনার আছে তারা কিন্তু এই ডিজাইনগুলো করেছে। এখন এখানে দেখেন pinterest.com এর থেকে এই ডিজাইনটা এখানে আসছে বা ডিসপ্লে হচ্ছে, ভেক্টর স্টক থেকে এটাই ডিসপ্লে হচ্ছে। এরকম আমাদের দেখেন 99 ডিজাইন, তারপর আরও কিছু আছে freepik.com, পিন্টারেস্ট। তো যেগুলোই আছে, এখন ব্যাপার হচ্ছে এই জিনিসগুলোকে আমরা ফ্লায়ার বলতেছি, কিন্তু আমাদের বাংলাদেশের তুলনায় আমরা যখন কোনো একটা লিফলেট আমরা হাতে পাই, সেটার অপর পিঠেও একটা ডিজাইন থাকতে পারে, অথবা শুধু ফ্রন্ট সাইডে একটা ডিজাইন থাকতে পারে। আর এগুলোকে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি একটা লিফলেট, ঠিক আছে? ফ্লায়ারটা ইন্টারন্যাশনাল একটা শব্দ, বা এটা বাইরে বেশি এটা প্রচলিত। এছাড়া যেরকম আমরা দেখি বিজনেস কার্ড, আসলে বিজনেস কার্ডটা কারা বলে? বিজনেস কার্ডটা কিন্তু ইন্টারন্যাশনালি ব্যবহার হয়, কিন্তু আমরা বাংলাদেশের তুলনায় অনেকে কিন্তু এটাকে বলে থাকি ভিজিটিং কার্ড। ওকে, তো যেভাবেই বলি না কেন, আসলে এখন আমাদের বোঝার বিষয় কি, যে আমরা ফ্লায়ার ডিজাইন যেহেতু আজকের ভিডিওতে শিখবো, তো ফ্লায়ার ডিজাইনটা এক পিঠের কোনো একটা ফ্লায়ার ডিজাইনটা এক পেজের, এর মধ্যে আমরা একটা আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি, অর্থাৎ একটা কোম্পানির জন্য একটা ফ্লায়ার আমাদের ডিজাইন করতে হবে। তো ফ্লায়ারটা কেন ডিজাইন করতে হবে? ধরেন সে তার মার্কেটিং করবে এই ডিজাইনটা নিয়ে, ঠিক আছে? তো সেই মার্কেটিংটা করার জন্য তার কিন্তু মার্কেটিং কিছু ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, তার মধ্যে ফ্লায়ার একটা, বিজনেস কার্ড একটা, ব্রোশিওর একটা। তো সে কিভাবে আপনার মার্কেটিংটা করবে, এটা কিন্তু তার উপর নির্ভর করতেছে। কিন্তু আমরা মার্কেট প্লেসের মধ্যে ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এগুলোর অনেক ধরনের জব অথবা অপরচুনিটি কাজ করার পেয়ে থাকি। তো কথা না বাড়িয়ে চলুন দেখি, একটা ফ্লায়ার ডিজাইন করতে হলে আমাদের কি কি করতে হবে বা কি জানতে হবে। আমরা তো সবাই কম বেশি টুলসগুলোর ব্যবহার জেনে গেছি, তাই না? আজকে মোটামুটি মানের, একদম খারাপও যাতে না হয়, একদম খুব বেশি আপডেটও হবে না, এরকম একটা ডিজাইন নেই। আর এখান থেকে তো মনে করেন আমি আসার পর যদি আমার মনে হয় যে না, আমি আসলে এখানে যে ডিজাইনটা করব, এই ডিজাইনটা আমি এখান থেকে না নিয়ে আমি একটা মার্কেট প্লেস থেকে যদি নিতে চাই, তাহলে দেখি মার্কেট প্লেসের ডিজাইনগুলো কেমন হয়। একটা কথা সবাই মাথায় রাখবেন, খুব বেশি শেপ দিলে বা ডিজাইনটাকে মানে আমরা যখন ফুটিয়ে তুলি, দেখেন এটা কেমন ভিজি ভিজি দেখা যাচ্ছে, আবার এটা কিন্তু এটার চেয়ে একটু স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে। আমাদের ডিজাইনের মধ্যে যত বেশি সিম্পল হবে, আমরা জানি সিম্পল ইজ দ্য বেস্ট। সো সিম্পল ডিজাইন অনেক সময় অনেক ভালো আউটপুট আপনাকে দিবে। আমি যদি এখন সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস graphicriver.net, আমি যদি এটাতে চলে যাই, দেখেন আমাকে সাজেস্ট করেছে, এটাতে আমি যাচ্ছি। এই মার্কেট প্লেসগুলো কীভাবে কাজ করে, এই মার্কেট প্লেসগুলোতে আপনি চাইলে আপনার ডিজাইন করা জিনিসগুলো এখানে রাখতে পারেন। তো এদের অনেক রেস্ট্রিকশন আছে, অনেক রিকোয়ারমেন্ট আছে। আপনার যেটা প্রয়োজন, আপনি যখন একটা ডিজাইন করবেন, অবশ্যই টাইপোগ্রাফি, অবশ্যই আপনার কালার, হ্যাঁ, কম্বিনেশন ঠিক আছে কিনা, এই জিনিসগুলোর মধ্যে খুব বেশি আপনাকে ফোকাস করতে হবে। যদি মনে হয় যে এখানে লাল দিলে ভালো হতো কিন্তু আপনি নীল দিয়েছেন, এটা গ্রাফিক রিভারের চোখে খারাপও মনে হতে পারে। এই গ্রাফিক রিভারটা একটা অস্ট্রেলিয়ান কোম্পানি, ওকে? এই গ্রাফিক রিভারের মজাটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট একবার কষ্ট করে ডিজাইন করে এখানে দিলে আপনার আর পরবর্তীতে এটা নিয়ে তাকাতে হচ্ছে না। অর্থাৎ একটা ডিজাইন আপনি কিন্তু একটা ক্লায়েন্টকে যদি দিয়ে দেন, সে আপনাকে $5 $10 দিবে। বাট এখানে আপনি যদি একটা ডিজাইন করে রেখে দিতে পারেন একবার, তাহলে সেটা রিসেলেবল, অর্থাৎ আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার এখান থেকে ইনকাম জেনারেট হবে। কিভাবে? দেখি আমরা কয়েকটা ডিজাইন। যেমন এখানে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, শুধু এতটুকুই কিন্তু একটা পেজের একটা ডিজাইন। তো এই ডিজাইনটা 7 বার তার বিক্রি হয়েছে, দাম হচ্ছে $7। তো এই কোম্পানির লাভ কি? আপনাকে যে সুযোগটা দিচ্ছে, কোম্পানির লাভ হচ্ছে যে $7 থেকে অর্ধেক কোম্পানি রেখে দিবে, অর্ধেক আপনাকে দিবে। তো এই ফ্লায়ার ডিজাইনে এখানে আসার পর আমরা যদি এখান থেকে টপ সেলার এখানে ক্লিক করি,
ফিল্টার করে নিলাম এবং ফ্লায়ার যেগুলো বিষয় রয়েছে আমরা ফ্লায়ারগুলো যদি একটু দেখি, দেখেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে একটি ফ্লায়ার দেখতে পাচ্ছি। এই ফ্লায়ারের কয়েকটা ভেরিয়েশন আছে। তো এই যে ভেরিয়েশনগুলো করা হইলো বা হচ্ছে এই যে ফ্লায়ারগুলো যে ডিজাইন করা হয়েছে, তিনটা ডিজাইন করা হয়েছে একসাথে। আর এটা সেলটা একটু খেয়াল করেন, 837টা সেল হয়েছে এটার। আর এখানে রেটিং দেখতে পাচ্ছেন 4.92 অ্যাভারেজ রেটিং। সো বুঝতেই পারছেন যে আসলে একটা ডিজাইন করে সে এখান থেকে কত ইনকাম করতে পারছে। তো মাত্র কিন্তু দাম দিয়েছে $4। আপনি ধরে নেন এক একটা ডিজাইন $2 করে, তো $2 হলেও আপনার 837টাকে দিয়ে যদি আপনি এখন গুণ করেন যে $2 দিয়ে, তাহলে আপনার কত ডলার হয় একটু খেয়াল করবেন। ওকে, তো যাই হোক আমরা একটা ধারণা পেলাম। আমরা যদি চাই যে আমরা এই ডিজাইনটাই যেহেতু পপুলার চলে আসছে, এটা মোটামুটি মানের একটা ডিজাইন, আপনারা এরকম করলে আপনারা আরও কিছু ডিজাইন করতে পারবেন। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকতে পারে যে একটু শেপ নিয়ে মনে হয় ডিজাইনটা করলে ভালো হতো, এরকম একটা কিছু দেখাই। তো দেখেন আমরা নর্মালি এরকম একটা ডিজাইন কিন্তু করতে পারছি, আর আমরা জানি পেন টুলের কাজ বা কম বেশি আমরা কিন্তু সব কিছুই জানি। এখন সেম টু সেম ডিজাইনটা আমরা করব কেন? শেখার জন্য। আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে খুব সুন্দর মানের ডিজাইন নিজেরাই করতে পারবেন। তো দেখি আরও দুই একটা হচ্ছে ফ্লায়ার দেখি, জাস্ট হালকা একটু যাতে শেপ থাকে এরকম একটা নিব, তাহলে আপনাদের যে কনফিউশনগুলো থাকবে সেগুলো আর থাকবে না। খুব বেশি শেপ নিলে এখানে হচ্ছে একদম বেশি কমপ্লেক্স হয়ে যাবে বিষয়টা। তো আমি ইজিভাবে বিষয়টাকে আপনাদের সামনে এক্সপ্লেন করতে যাচ্ছি, তাই মোটামুটি মানের একটা আমরা ডিজাইন নিব। এগুলো অনেক বেশি কমপ্লেক্স, এগুলো যে খুব কঠিন তেমন কিন্তু কিছু না। প্রত্যেকটা কিন্তু পাত করে করে আপনারা চাইলে কিন্তু এখান থেকে শেপগুলো নিয়ে নিতে পারবেন। পিছনে ছবিটা দিয়ে দিবেন, উপরে কালারগুলো দেখেন জাস্ট চেঞ্জ করে দিয়েছে। তো এক একটা মানুষের এক একটা ক্রিয়েটিভিটি এক এক রকম। তো কে কিভাবে কাজ করবে সেটা হচ্ছে তার উপর নির্ভর করে। আপনি চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে আপনি নিজে এরকম একটা ডিজাইন ট্রাই করতে পারেন। যদি আপনি একটা ডিজাইন ট্রাই করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে এরকম ডিজাইন বা অন্য আরেকটা ইমেজ দিয়ে আপনি নিজেই একটা বানিয়ে ফেলতে পারছেন। ওকে, তো আমি একটু এখান থেকে বের হচ্ছি। আচ্ছা, আমি সিম্পল বা যেরকম চাচ্ছিলাম এখান থেকে এখন পর্যন্ত সেরকম কোনো ফ্লায়ার পাইনি। এখানে সেকেন্ড পেজে যদি আমি যাই, আচ্ছা, এখন আমি তো শুধু ফ্লায়ার লিখে দিয়েছিলাম তাই না? তো তারপরও আমার এখানে ঠিক মতো আমি রেজাল্টগুলো পাচ্ছি না। দেখেন এইটাও কিন্তু আমরা চাইলে করতে পারি, কিন্তু এখন আমরা করব, ধরেন এখানে যদি আমি সার্চ করি স্পেসিফিকলি কর্পোরেট, হুম, কর্পোরেট ফ্লায়ার, খেয়াল করেন এটাই প্রথমে চলে আসছে, তারপরে এটা আসছে, এরকম আরও অনেকগুলো ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমি যদি একটা একটা করে এখন একটু ডিজাইনগুলো দেখি। এই যে দেখেন, এটা একটা ডিজাইন। এটা কিভাবে করা হয়েছে? এই যে এদিক থেকে এটার একটা শেপ নেওয়া হয়েছে, এই যে একটা পুরো শেপ নেওয়া হয়েছে এই পর্যন্ত। তো এই যে শেপটা নেওয়া হয়েছে বা পাত করে নেওয়া হয়েছে, এটার পিছনে আমরা জানি যে ক্লিপিং মাস্কের আমরা কাজ শিখেছিলাম। ঠিক আছে, ক্লিপিং মাস্কের যে বিষয়টা আমরা শিখেছিলাম এখানে কিন্তু আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ধরুন আমাদের এটা একটা শেপ, এখানে আমি লোগো দিয়েছি, এটা আরেকটা শেপ, এটার মধ্যে আমি কন্টেন্ট দিয়েছি। এখন এই জায়গাটার মধ্যে আমার হচ্ছে একটা ইমেজ থাকবে। তো এই ইমেজটাকে আমি কি করলাম, এতটুকু পর্যন্ত আগে আমি পাত করে নিয়েছি বা শেপ করে নিয়েছি। নেওয়ার পর আমি সেটাকে রাস্টারাইজ করে বা এটার ভিতরে আমি ক্লিপিং মাস্ক করলাম এই ইমেজটার সাথে। আর মাঝখানে মাঝখানে একটু দেখতে পাচ্ছি সাদা সাদা দেখা যাচ্ছে কোনো একটা শেপ। এগুলো কি করেছে, এগুলো ছোট ছোট করে শেপ নিয়ে এটার অপাসিটিটা জাস্ট কমিয়ে দিয়েছে। এটা যখন অপাসিটিটা 100% থাকবে তখন আমরা এরকম সলিড কালার পাবো, আর এটাকেই যদি আমি অপাসিটিটা কমিয়ে দিই তখন কিন্তু এটা এটার মতো হয়ে যাচ্ছে। ওকে, এটা জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম, আপনারা এগুলোকে ট্রাই করতে পারেন। তারপর অন্য আরেকটা যাই, এখানে ক্লিক করছি। দেখেন এটাও কিন্তু সিম্পল, এটাও 642টা সেল হয়েছে। তো ভিডিওটা তো বড় হয়ে যাবে, এই কারণে হচ্ছে আমি সিম্পল খুঁজতেছি যে অনেক বেশি কন্টেন্ট যদি থাকে সেই কন্টেন্টগুলো তো আমি একটা দেখালে আপনারা সবগুলোই কিন্তু আপনারা করে ফেলতে পারবেন।
যে কারণে আমি খুব বেশি কন্টেন্ট সহ আমি কোনো ফ্লায়ারকে নিতে চাচ্ছি না। আমি এটা একটু দেখি। এটাও মোটামুটি সাদা মাটা, এখানে কিন্তু কোনো কার্ভ অথবা হচ্ছে কি বলে এটাকে থ্রি, এই যে এরকম কোনো শেপ কিন্তু এটাতে ছিল না। তো সাপোজ আমি এটাই ওপেন করি, করার পর আমি ধরেন এখন এই ডিজাইনটা করব, ঠিক আছে? তো এই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি এখন আমরা তাহলে সেটাই দেখব। তো আমি মোটামুটি আমার একটা আইডিয়া অনুযায়ী আমি একটা নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ছবিটা আপনার সামনে চলে আসবে, আপনি এখান থেকে এটাকে সেভ করে নেন। এটা একটা মোকআপের ভিতরে আছে। দেখেন আমি এখানে আনলাম, সেভ ইমেজ দিলাম, আমি এই ডিজাইনটাকে সেভ করছি। আমি ফটোশপে যাচ্ছি, এখান থেকে শো ইন ফোল্ডার, এখান থেকে আমি ইমেজটাকে নিয়ে আমি আমাদের এখানে এনে ছেড়ে দিলাম। এখন আনার পর আমার এখানে কিছু ছবি আছে, ইমেজ আছে, একটা লোগো আছে, আর একটা হচ্ছে কিউআর কোড আছে। তো যেটা আছে আমরা তো বুঝলাম যে আসলে এখানে কি কি বিষয়গুলো। তো এখন আমরা ফাইলে যাচ্ছি, নিউ ডকুমেন্টে গেলাম। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হবে এখন যে আমরা এটার সাইজটা কতটুকু নিব, কিভাবে নিব, ঠিক আছে? তো এটা আমাদের করার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি ফ্লায়ার ডিজাইন। দেওয়ার পর আমরা এতদিন কি করেছিলাম, কাস্টম করে কাজ করেছিলাম। এখন আমরা ইউএস পেপার, আমরা যদি এটাতে সিলেক্ট করি, খেয়াল করেন 8.5, আর এখানে কত হাইট আছে 11, আর এখানে রেজুলেশন 300। কেন? কারণ এই ফ্লায়ার ডিজাইনটা আমাদের প্রিন্ট হলেও হতে পারে, যেহেতু আমরা করছি ধরেন এটা আমরা প্রিন্ট করব। এখান থেকে আমরা সিএমওয়াইকে কালারটা অবশ্যই সিলেক্ট করব। এখন আমার যে মেজারমেন্টটা বা আমার যে এখানে ফ্লায়ারটা আছে, এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, কিউআর কোডের পাশে কিন্তু একটু জায়গা ফাঁকা আছে। আর এদিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন নিচের দিকে, এই যে আমাদের ফ্লায়ারটার এখানে যে লেখাগুলো আছে এটার পাশেও কিন্তু একটু জায়গা ফাঁকা আছে। এটা হচ্ছে মূল যে ডিজাইনটা, এটা হচ্ছে 8.5। আপনারা সবাই মনে রাখেন এই পুরো ডিজাইনটার মাপটা কিন্তু আমাদের 8.5। এখন আমি যদি এখান থেকে এই জায়গাটুকু ছাড়তে চাই চারপাশে, তাহলে এটা কিভাবে নিব? এখান থেকে 8.5 থেকে যদি আমি এই নির্দিষ্ট পরিমাণ জায়গাটাকে আমি মাইনাস করে ফেলি, তাহলে নিশ্চয়ই আমার এটা কমে যাবে। তাহলে আমার কমানোর জন্য আমাকে 8.5 থেকে এখন কত নিব আমরা, 8.25, আর এখানে নিব 11-এর জায়গায় 10.75। তাহলে এখান থেকে আমি 0.25 কমালাম, এখান থেকেও আমি 0.25 কমালাম, অর্থাৎ চারোদিক থেকে আমি আগে কম নিচ্ছি, ঠিক আছে? তো নেয়ার পর আমার অবশ্যই ইঞ্চিতে যাতে এটা সিলেক্ট থাকে, কারণ প্রিন্ট করার ক্ষেত্রে ইঞ্চিটাই আমরা প্রেফার করি। এখন ওকেতে দিলাম। তো এখন আমার একটা সাইজ চলে আসছে না? এখন আমি এখানে চলে যাচ্ছি মুভ টুলে, এই যে গাইডগুলো উপর থেকে টেনে এখানে হচ্ছে ছেড়ে দিচ্ছি। তো আমার যখন গাইডগুলো এভাবে দেয়া হলো, দেখেন আমি এখানে গাইডগুলো দিলাম। এখন আমাদের কাজ কি, একটু এটাকে জুম করি। এটা যদি আমার মেজারমেন্ট না হয়, আমাদের কিন্তু মেজারমেন্ট জুম করে করে দেখতে হবে যে ঠিকঠাক আছে। হ্যাঁ, ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। এটাকে ছোট করে দিই। তো করলাম, আমাদের এতটুকু আমরা কি পেলাম, আমাদের মূল জায়গা থেকে কিন্তু আমরা কিছুটা অংশ 0.25 মাইনাস করেছি। ইমেজে চলে যাচ্ছি, ইমেজ সাইজ, ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে যাওয়ার পর আমার এখানে পিক্সেল দেখতে পাচ্ছি, এখান থেকে আমি ইঞ্চিতে করে দিব। এবং এখানে উইথ যেখানে যে জায়গাটিতে আছে এখানে 0 তো রয়েছেই, তাহলে 0.25 আমরা যেটা কমিয়েছিলাম এখন আমরা সেটাকে আবার বাড়াচ্ছি। তো বাড়ানোর পর এটা আমরা কোন দিক দিয়ে বাড়াবো, এই যে রিলেটিভ এটাতে যে আমাদের যদি টিক না থাকে আমরা টিক দিয়ে নিব। তাহলে টিক দিলে হবে কি, চারো দিক থেকে আমার এই অংশটা করে বেড়ে যাবে। ওকে, আমরা তাহলে এই এখন যদি ওকেতে যাই, দেখেন আমার বাহির থেকে একটা অংশ আমরা এই যে ফাঁকা জায়গাটুকু সেটা কিন্তু পেয়ে গেলাম। এখন এখান থেকে আমি আবারও গাইড নিয়ে এখান থেকে সবগুলোকে ফিল করি। তো আমার কি হলো, আমার যে বাইরের এই যে আমরা টেক্সটটা দেখেছিলাম, এই ফ্লায়ারের মধ্যে যে ডিজাইনটা দেখেছিলাম, সেটার পাশে যে অংশটা ছিল, এই যে এখানে যে দেখেন একটু অংশটা ফাঁকা, এবং এখানে একটু অংশটা ফাঁকা, নিচের দিকে একটু অংশ ফাঁকা। এটা কিসের জন্য হলো, এইভাবে আমরা ডকুমেন্টটাকে নিলাম।
আমরা যখন এই পর্যন্ত নিয়ে নিয়েছি, এখন আপনাদের একটু মাথায় একটু জ্ঞান খাটাতে হবে। সেটা কি, যখন হচ্ছে আমরা এই যে ডিজাইনের মেইন পার্ট বা অংশটুকু নিলাম, এখন যখন আপনি এটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট করলে তো আর আপনি এখান থেকে কাটছেন না। আপনাকে কাটার জন্য দেখা গেছে অনেক সময় ভুল করে যদি আমাদের কাটার সময় এই জায়গায় দেখা গেছে কেটেও ফেলে, তাও কিন্তু আমার কন্টেন্টটা কেটে যাচ্ছে না। আমরা একটা পারফেক্ট এখন সাইজ নিলাম স্ট্যান্ডার্ড, এখন পাশে এখান থেকে কেটে ফেলার জন্য কিছুটা অংশ আমাদের নিতে হবে। কতটুকু নিব? ঠিক যেভাবে আমি 0.25 কমিয়েছিলাম, তারপর আবার বাড়িয়েছি, এখন আমি 0.25 আবার বাড়াবো। কেন বাড়াচ্ছি? এটাকে আমরা বলতেছি ব্লিড এরিয়া, অর্থাৎ আপনার কাটার যে অংশটা হবে সেই জায়গাটাকে আমি নির্ধারণ করার জন্য। দেখেন আমাদের তাহলে মূল যে সাইজটা আমরা দেখেছিলাম কিন্তু 8.5/11, এটা কিন্তু আমরা এখন বর্তমানে আছি। এখন যখনই আমি 0.25 আবার বাড়িয়ে দিব, তখন আমার কি হবে? আবার চারপাশ থেকে 0.25 বেড়ে যাবে, আর এই অংশটুকু হবে আমাদের কাটার জন্য যে ব্লিড এরিয়াটা দরকার ছিল সেটা। আশা করি সবাই ক্লিয়ার। এখন ওকেতে আমি ক্লিক করলাম, এখন আমার এই যে জায়গাটা হলো, তো এই জায়গাটাই হচ্ছে আমাদের ব্লেড এরিয়া। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে রেক্টেঙ্গুলার শেপে। আমরা জানি সবাই শেপের কাজগুলো, এটাকে আমরা জুম করেও কাজ করতে পারি। আগে একটা কোণাকে আমি জুম করে ধরে নেই, ধরে নিয়ে আমি একদম নিচ পর্যন্ত ড্র্যাগ করছি। এখানে আসার পর আমি এখান থেকে এটা ছেড়ে দিলাম। দেখেন আমি যখন ছেড়ে দিয়েছি আমার এই পর্যন্ত কিন্তু শেপটা চলে আসছে, তাই না? এখন শেপটা চলে আসছে, আমার তো শেপটা দরকার নেই। আমি এটাকে ব্লিড এরিয়াটা কিভাবে করব? আমি এখন এখানে শেপে থাকা অবস্থায় আমি এই উপর থেকে দেখেন এখানে উইথ, হাইট এবং এই যে পাশটায় এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। আমি এখান থেকে ক্লিক করব, করার পর এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটাতে ক্লিক করব, করে আমি এটাকে আবার জুম করে নিচ্ছি। আমার তাহলে কি ছিল? এই যে বাইরের অংশটুকু এটাকে বলতেছি আমি ব্লিড এরিয়া, আর এই ভিতরের অংশটুকু যেটা দেখতে পাচ্ছি এটাকে বলতেছি সেফ জোন। ঠিক আছে? তো এই সেফ জোনটা আমরা বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর সবগুলোর ক্ষেত্রেই আমরা সেফ জোনও রাখবো, ব্লিড এরিয়াও রাখবো। সবাই জিনিসটা মনে রাখবেন। তো এখন যেহেতু আমি এক্সক্লুড ওভারল্যাপিং শেপে আসলাম, এই যে সেফ জোন থেকে আমাদের সেফ জোনের শেষটা কোথায় ছিল? এখানে এসে আমি ছেড়ে দিলাম। দেখেন তাহলে আমার এই যে মাঝখানের অংশটুকু ছিল সেটা কি হলো? এক্সক্লুড হয়ে গেল। ওকে, তাহলে আমরা পুরো এরিয়াটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন এই যে জায়গা থেকে আমরা যদি এখন কোনো শেপ নেই এই ডিজাইনের জন্য, তো শেপটা হবে কিন্তু আমাদের এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমাদের শেপটা যাবে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ব্লিড এরিয়া। তো এখন আমরা সেম যে ডিজাইনটা এখানে দেখেছি, আমরা পুরোপুরি কপি না করলেও আমি সরাসরি এখান থেকে দেখে আইডিয়া নিয়ে আমি কিন্তু পাথ করব না, আমি এখানে শেপটা করে ফেলবো। সাপোজ ধরেন এখান থেকে এই পর্যন্ত একটা শেপ ছিল, তাই না? এখান থেকে এটাকে ধরে আরেকটা শেপ, এখান থেকে এই পর্যন্ত এটা আরেকটা শেপ, তার মানে এই ফ্লায়ারটা করা হয়েছে মাত্র তিনটা শেপ। তো তিনটা শেপ করার পর এখানে আমার একটা, এখানে একটা, এখানে একটা, এই তিনটাকে আমি চাইলে আলাদাও করতে পারি অথবা একসাথেও করতে পারি। তবে তিনটার কালার যেহেতু তিন রকম, সো আমি এখানে কি করব? আলাদা আলাদা ভাবেই করব। কিন্তু আগে আমি কোনটা নিব? তাহলে আমাদের এই এরিয়াটাকে নিতে হবে। আমি এখান থেকে এখন আমি আমার আন্দাজ অনুযায়ী, অর্থাৎ আমি যে এখন এখানে নিব কতটুকু নিব আমি কিন্তু এখান থেকে মেপেও দেখলাম না, আমি আমার মতো করে নিচ্ছি। ওকে, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন বা কাজটা কিভাবে করা যায় দেখবেন। এটাকে জুম করতেছি, একটু খেয়াল করবেন। আমি ফ্লায়ারে আসলাম, Ctrl+H দিলে গাইডগুলো উঠে যাবে। এখন আমি এখানে যেরকম শেপ ছিল এখান থেকে এতটুকু আমি এখানে সাপোজ পয়েন্ট নিব। যেমন এই পয়েন্টটাতে আমি আমার সেফ জোনের এই কোনায় আমি এখানে একটা ক্লিক করলাম পেন টুল দিয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের, আমরা যখন কোনো ডিজাইন করব, তো ডিজাইনটা যাতে যদি আমাদের প্রিন্ট হয় আমরা সেটাকে শেপ হিসেবে নেওয়ার চেষ্টা করব। তো শেপগুলো তো এইখান থেকে চাইলে আমরা মন মতো নিতে নাও পারি, তাই না? তো আমাদের মন মতো নেওয়ার জন্য পেন টুলটাই আমাদের প্রয়োজন। তো পেন টুল দিয়ে আমরা এতদিন দেখেছিলাম পাথ করা, কিভাবে পাথ করতে হয় এবং কিভাবে কালার ফিল করতে হয়। এখন এই পাথ যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা শেপে সিলেক্ট করব। শেপে সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা ক্লিক করছি। আচ্ছা, আমার শেপটা এখন হয়নি, এখান থেকে শেপটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, করে এই জুম আউট করি, এটাকে একটু এরকম রাখলাম। ধরেন এই পর্যন্ত এটার একটা এরিয়া ছিল এরকম।
তো এখান থেকে আমরা জানি শিফট চাপ দিয়ে ধরে যদি আমি ক্লিক করি তাহলে একবারে সোজা এটা নামবে। এখন আমি এটাকে এই বরাবর একটা ক্লিক করতে পারি। তো একটা ক্লিক আমি করে দিলাম। আচ্ছা, আমার আসলে এখান থেকে কি পয়েন্ট আসছে না? ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এই কর্নারে এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমাদের এতটুকু শেপ হয়ে গেল। তো আমরা এই কালারটা পেলাম কোত্থেকে? আমরা যখন শেপে সিলেক্ট করব অটোমেটিকলি শেপের দুইটা কালার হয়, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা হচ্ছে বাইরের কালারটা, আর ভিতরে যে কালারটা হয় সেটা হচ্ছে ফিল। আমি যদি এখান থেকে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার দেখে দিই, দেখেন এই কালারটা এখানে চলে আসছে। এখন আমি বাইরে ক্লিক করছি। তো পেন টুলটা আমি চাইলে এখন রিমুভ করি। আর এখানে যখন আমি এই কাজটুকু করলাম, আমাদের তো এই পয়েন্ট পর্যন্ত চলে আসছে, তাই না? একটু আগের অবস্থায় যাই। একটা পয়েন্ট, দুইটা, তিনটা, এখানে একটা ক্লিক করেছি। এখন এখান থেকে আরেকটা ক্লিক করি যদি এখানে। আচ্ছা, আমাদের যদি কোথাও ভুল হয় আমরা জানি যে কিভাবে করে এই পয়েন্টগুলো আমরা ডিলিট করতে পারি। এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? আমি আবার আগের অবস্থানে যাচ্ছি, ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করছি। আমাদের সিলেকশনটা চলে গিয়েছে, আমরা আরেকবার ট্রাই করি। আচ্ছা, এই শেপটা কি ছিল? আমাদের ব্লিড এরিয়া। আমি এটাকে একটু জুম করি, এখানে শেপটার সাথে যদি এই পয়েন্টটা লেগে যায় তখন সমস্যা হচ্ছে। জুম আউট করলাম। সাপোজ ধরেন এই পর্যন্ত আমি একটা গাইড নিলাম, ওকে। গাইডটা নেওয়ার পর এটাকে জুম করি, করে এই পয়েন্টে আমি আরেকটা ক্লিক করলাম। করার পর আমি চাইলে এখন এটাকে একটু বাঁকিয়ে দিব। সো এটা এখানে দিতে পারি, অথবা আমি যে এখানে পয়েন্টটা নিয়েছি এটাকে আরেকটু উপরের দিকে দিই। আমাদের ডকুমেন্ট অনুযায়ী আসলে আমাদেরকে নিতে হবে। এখানে একটা ক্লিক করে দিলাম। দেন এখন আমি এখানে এসে এখানে একটা ক্লিক করলাম, একদম এই উপরে কর্নারে একটা ক্লিক করে দিলাম, এবং এই কর্নারে এসে এখানে একটা ক্লিক করে দিলাম। এই যে আমাদের হয়ে গেল। যদি মনে হয় এটা এটার সাথে লেগে গিয়েছে, কোনো সমস্যা নেই, মাইনাসটা দিয়ে দেখি। পয়েন্টটা ডিলিট করলে ডিলিট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এখানেই রাখলাম এটাকে, দেখেন চলে গিয়েছে। তো বন্ধুরা দেখেন আমাদের এখানে এই শেপটা হয়ে গেছে। এখন আমি চাইলে এটার কালারটা এখান থেকে ডাবল ক্লিক করে আমি একটু ডার্ক কালার দিলাম। দেওয়ার পর আমাদের এখানে যদি আমরা এখানে আবার একটু ফলো করি যে এখানে কি রকম ছিল। তো এখানে শেপটা নেওয়ার জন্য এখন আমরা আবার কি করব, এটাকে জুম করতেছি। তো এখানে আমাদের কয়টা শেপ? তিনটা। তো এই তিনটাকে আমাদের নিতে হবে। তো এই তিনটা শেপ যদি আমরা এখন নিতে চাই তাহলে আমাদের অ্যাটলিস্ট আমাদের বুঝতে হবে যে এইখানে শেপটা এইখানে এসে শেষ হয়েছে, উপরের দিকে হালকা একটু জায়গা ছিল। তো আমি এখন মুভ টুলে গিয়ে আমি যদি এখানে একটা গাইড এনে এখানে রাখি তাহলে আমি বুঝলাম যে এখান থেকে আমি যে শেপটা নিব সেটা এই পর্যন্ত আসবে, ঠিক আছে? সেম ভাবে এখন তাহলে এখানে কয়টা? তিনটা। তাহলে তিনটা পার্ট করার জন্য আমাকে সেম স্টাইল বা সেম সাইজে আমাকে কিন্তু শেপগুলো ক্রিয়েট করতে হবে। তো আমি এখন হচ্ছে তিনটা যদি আমি নিতে চাই তাহলে আমরা কয়েকভাবে নিতে পারি, যেহেতু আমরা এখানে মেপে নিচ্ছি না। তো আমরা কিভাবে নিব কাজটা দেখেন। আমি এখান থেকে আমি রেক্টেঙ্গুলার যে সিলেকশন ছিল আমি একটা উইথ এর নেওয়ার চেষ্টা করি, যে মূল উইথ কত। মূল উইথ রয়েছে 2550। তাহলে এই 2550কে আমরা 3 দিয়ে ভাগ দিব। যে ভাগটা হয়ে আসবে তখন আমরা ওই সাইজের আলাদা আলাদা এক একটা করে লেয়ার নিতে পারবো। তাহলে আমি যদি হচ্ছে ক্যালকুলেটরটা ওপেন করি এখান থেকে, 2550 ভাগ 3 কত হচ্ছে? 850। এখন আমি এখানে কি করব,
একটা সিলেকশন টুল যেরকম ছিল 850 পর্যন্ত আমি এখানে উইথটা নিব। দেখেন এখানে 848 পর্যন্ত আসছি, কিন্তু আর একটু আমি বাড়াতে, এখানে যখন ড্র্যাগ করছি আমার পুরোপুরি পারফেক্ট ভাবে আসার চেষ্টাও করতেছে না ও। দেখি 848-এ আসতেছে। আচ্ছা হোয়াট এভার, আমি 2 পিক্সেল কমিয়ে নিলাম। তো আমি 2 পিক্সেল কম নেওয়ার পর এখন আমি কি করছি, মুভ টুলে যাচ্ছি, আমি এখান থেকে আমি একটা গাইড দিয়ে দিলাম, আর এইটাকে সিলেকশনটাকে ধরে আমি আবার এই পাশে নিয়ে যাচ্ছি। দেখেন এই পাশে নিয়ে গিয়ে আমি আবার আরেকটা গাইড নিয়ে এখানে দিয়ে দিলাম, তার মানে আমাদের 3টা পার্টের কতটুকু অংশ প্রয়োজন আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখন আমাদের যে এটা যে শেষ হবে বা এটার এই পর্যন্ত, তার মানে এটা যেখানে আছে তার থেকে উপরের দিকে এটা একটা কর্নার এখান থেকে আসবে। তো এটা করার জন্য আমরা এখানেও একটু খেয়াল করব যে আমাদের যেহেতু এটা শেষ হবে এই জায়গাটাতে, এটা থেকে আমাদেরটা কি করতে হবে, আর একটু উপরের দিকে আমাদের এই পাশটাকে নিতে হবে, এখান থেকে যে পয়েন্টটা আসবে। তো আমি এটা এখানে নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে পেন টুলে যাচ্ছি। পেন টুল থেকে এখন আমরা জুম করব, এটাকে জুম করে একদম মিক্স করে দেওয়ার চেষ্টা করব। সাপোজ এখানে একটা ক্লিক করছি, এই পয়েন্টে আমি একটা ক্লিক করলাম, দেন আমি একটু নিচের দিকে আসি। এখানে যদি আমি ক্লিক করি, আমি যদি এই কর্নারে ক্লিক করি, আমার হয়ে যাচ্ছে। তবে আমার কি এটা এরকম সোজা ছিল না, তাহলে এটাকে আমার আরেকটু নিচের দিকে দিতে হবে, তাই না? এখন আমি এরকম দিচ্ছি, এই দেখেন এখন আমাদের মোটামুটি হয়ে গেল। তো যখন আমি এরকম করলাম, এখন আমি এখানে মুভ টুলটা সিলেক্ট করে অল্টা চাপ দিয়ে ধরে এটাকেই আমি এদিকে এনে প্লেস করব, তাহলে আমাদের দুইটা শেপ সমান হবে। তো আমি যদি এটার কালারটা বদলে দেই, তা আমি কালারটা বদলে দিলাম। আপনি চাইলে এখন কন্ট্রোল টি দিয়ে, অথবা এই অবস্থায় থাকাকালীন আমি কন্ট্রোল টি দিচ্ছি, অথবা আমরা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টেও যেতে পারি, বা ডাইরেক্ট কনভার্ট পয়েন্ট টুলেও যাই। এখান থেকে এটাকে আমি সোজা এতটুকু করে দিলাম। দেখেন আশা করি আমরা যে কাজটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু পারফেক্টলি হচ্ছে। আমি কি করেছি, আমি এখান থেকে পেন টুলের ভিতর কনভার্ট পয়েন্ট টুলটা দিয়ে ধরলে আমাদের পেন টুলটা সরাসরি ধরা যায় যে আসলে আমরা পেন টুল দিয়ে এখানে কাজ করেছি। যেমন এখানে আমি ক্লিক করে এটাকে চাইলে ড্র্যাগ করতে পারবো। আচ্ছা আমি এখানে পয়েন্টটা নিয়ে আসি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা ক্লিক করি, কন্ট্রোল টি, এটা তো আমাদের এই লেয়ারে আছে। আচ্ছা এখন আমি কন্ট্রোল টি দিই, এখানে এটাকে প্লেস করে দিলাম। আমাদের এখন এটা প্লেস করার পর যদি মনে হয় একটু উপরের দিকে আছে, আমি এটাকে একটু মিক্স আপ করে দেওয়ার চেষ্টা করি। দেখেন তো আমাদের কিন্তু এটা ভিতরের দিকে যাওয়া যাবে না, একটু বেশি হয়ে গেছিল। আর যদি মনে হয় যে একটা কোণা বাড়াতে চাচ্ছেন, তাহলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এইটাকে মিক্স করে দিবেন। আচ্ছা এখন আমাদের কি হলো, দুইটা হয়ে গেল, তাই না? এখন আমি 3 নাম্বারটা কিভাবে নিব, অল্টা চাপ দিয়ে ধরে আমি আবারও নিচের দিকে এটাকে নিয়ে আসলাম, জুম করে নেই, আপনি এটার কালারটা চেঞ্জ করে দেন। কন্ট্রোল টি দিচ্ছি, এটাকে উপরের দিকে একটু ড্র্যাগ করি, আর এটাকে এই পাশে একটু ড্র্যাগ করলাম, একটু জুম আউট করি। আমাদের দেখেন নিচের দিকেও একটু প্রয়োজন, তাহলে নিচের থেকে এটাকেও একটু ড্র্যাগ করে টেনে আনি। আচ্ছা দেখেন আমাদের এখানে যে আমরা গাইডটা নিয়েছিলাম আমাদের এই পর্যন্তই হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো মনে হচ্ছে একটু বেশি চলে আসছে, তাই না? এখন এগুলোকে আমি একটু কমিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে। এখানে এন্টার দিলাম,
এখন এটাকে ধরে আবার কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, প্লেস করলাম, এখানে যাই, কন্ট্রোল টি দিলাম, এখানে গিয়ে এটাকেও প্লেস করলাম। এখন আমি কন্ট্রোল এইচ দিয়ে গাইডগুলো উঠিয়ে দিলাম। এখন আমি দেখব তিনটা ঠিকঠাক মতো এখানে আছে কিনা। কন্ট্রোল টি দিচ্ছি, এখানে দেখেন আমার এখন পর্যন্ত ফাঁকা আছে। তাহলে আমি এখানে কি করব, এখান থেকে এটাকে একটু চাপিয়ে দিব। তারপর যদি মনে হয় যে না আমাদের এটা বেশি চেপে যাচ্ছে, একটু জুম করে করে কাজটা করব, ঠিক আছে। এখান থেকে দেখেন হালকা একটু উপরের দিকে আসবে, কিন্তু এই পাশটা মনে হচ্ছে না লেগে যাচ্ছে। তো কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, দেখেন যখন আমার মাউসের এই চিহ্নটা আসবে তখন আমি হালকা করে এটাকে ড্র্যাগ করে এটার সাথে মিক্স করে দিব। তো আমি এখানে যখন এটা করলাম, আর একটু দেখেন জুম করি, করার পর আমার এই জায়গাটাতেও দেখাচ্ছে একটু প্রবলেম, এটাকে আমি একটু মিক্স করার চেষ্টা করি। আচ্ছা, মোটামুটি আমাদের কিন্তু এখন হয়ে গেল। এখন আবার দেখেন এই পাশটা একটু ফাঁকা হয়ে আছে। তো এই পাশটা যদি ফাঁকা হয়ে থাকে, আমি এখন দেখব কন্ট্রোল এইচ দিয়ে, আমি আগে কন্ট্রোল এইচ দিয়ে দেখব কতটুকু এটার এই পাশে এসেছে, ওইটার ওই পাশে গিয়েছে। দেখেন কন্ট্রোল এইচ দিলাম, এখন আমি কন্ট্রোল এইচ দেওয়ার পর এটাকে আমি সোজা করব, কন্ট্রোল টিতে আছি, এই যে আমাদের যে পাথটা, এটা কিন্তু আমি এখানে সরিয়ে দিতে পারছি। এন্টার প্রেস করলাম, এখন এটাকে ধরছি, ধরার পর কন্ট্রোল টি আমার এটাকে দিতে হবে, দিয়ে আমি এখন কি করব, এটাকে ধরে, আচ্ছা গাইডটাকে তো নিব না, আমি কোনটাকে নিব, নিচেরটাকে নিব। কন্ট্রোল টি, এই পর্যন্ত আসুক, মিক্স হয়ে গেছে। একটু জুম করে দেখেন এখানে একটা পিক্সেল চলে আসছে, তাহলে এটাকে ধরে আরেকটু আমি এই পাশে নিয়ে যাই, খুব বেশি চলে যাচ্ছে। দেখতে হবে আসলে কত পিক্সেল পর্যন্ত আমাদের এটা ঠিকঠাক থাকে, এই পর্যন্ত। হ্যাঁ, এখন পারফেক্ট আছে। এন্টার প্রেস করলাম। তো ধরেন আমরা যতটুকু আমরা চেয়েছিলাম আমাদের মোটামুটি হয়ে গেল। এখন এই পাশে এইটার একটু এদিকে সরাতে হবে। এখানে আমি ধরি, ধরে এটাকে একটু চাপিয়ে দিই, দেখেন এটাও এখানে পারফেক্টলি বসে গেল। কন্ট্রোল এইচ দিচ্ছি, সবগুলো মুছে দিলাম। এইটার একটু নিচ দিয়ে মনে হচ্ছে বেরিয়ে আসছে, তাহলে কন্ট্রোল টি দিয়ে আমরা জাস্ট জুম করে নিব, এখান থেকে এটাকে হালকা একটু উপরের দিকে উঠিয়ে দিব। যদি মনে হয় ফাঁকা রয়েছে, কন্ট্রোল ধরে এদিকে প্লেস করলাম। আবার একটু জুম করি, এই পাশটা একটু সমস্যা আছে, এটাতে ধরে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসছি এবং এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাকে এটার সাথে একটু মিক্স করে দিলাম। দেখেন এখন আমি যদি আমাদের ব্লিড এরিয়া যেটা ছিল, আমি যদি সেটাকে অফ করে দেই, আমাদের এই শেপটা এইভাবে কিন্তু এখন হয়ে গেল। তো মনে হতে পারে যে এখানে এটা একটু যদি ছোট মনে হয় বা এটা যদি বড় মনে হয়, আপনারা এভাবে অ্যালাইনমেন্টটা করে নেবেন, ঠিক আছে, অথবা স্ক্র্যাচ করে নেবেন। একটা লেয়ার নেবেন, একটা লেয়ার নিয়ে সাপোজ হচ্ছে আপনি একটা লাইন টানবেন, অথবা একটা পেন টুল দিয়ে আপনি এখানে একটা পাথ করে রাখবেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। তো ধরেন আমার এই পর্যন্ত হলো, এখন আমার এখানে লাস্ট একটা পাথ করতে হবে, সেটার জন্য আমি পেন টুলে চলে যাচ্ছি। পেন টুলে গিয়ে একদম উপরে শেপে থাকা অবস্থায় আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার না নিলেও হবে, অটোমেটিক্যালি শেপ ক্রিয়েট করে ফেলে এখানে। তারপর একটা পয়েন্ট করলাম, একটু জুম আউট করে নিতে হবে। জুম আউট করে নেওয়ার পর আমরা তো জানি একদম আমাদের এখন শেষ কাজ। এখানে আমি একটা শিফট চাপ দিয়ে ক্লিক করে দিলাম, তাহলে একদম সোজা আসবে। দেন আমি শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করব। এখন আমি শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করছি, করার পর শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের শেপটা হলো। মাঝখানে যদি আমাদের একটু ফাঁকা থাকে, এখন আমরা কি করব, মুভ চলে যাচ্ছি, কন্ট্রোল টি দিচ্ছি, এটাকে হালকা একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, ইন্টারপ্রেস করলাম। তারপরও আমাদের মনে হচ্ছে এই জায়গাটাতে একটু ফাঁকা আছে, আমি এখন কি করব, কন্ট্রোল টি দেওয়ার পর আবার আরেকটু উপরের দিকে গেলাম, হয়ে গেল আমার।
তো আমার কালারগুলো মিক্স হয়ে গেছে, আমি কালারগুলো চাইলে এক একটার এক এক কালার দিতে পারি। আমি এটা দিলাম, এখানে হালকা একটু এরকম দিলাম, ঠিক আছে। তো আমি এখানে এই পর্যন্ত এতটুকু দিলাম। এখন আসেন, আমরা যে এখান থেকে যে ডিজাইনটা দেখেছি এটার মধ্যে কিছু লোগো আছে আর এখানে একটা কিউআর কোড আছে। এখন আমরা এখানে একটা ছবি প্লেস করব। ছবি প্লেস করার জন্য আমরা জানি ছবি কিভাবে প্লেস করতে হয়। আমরা সরাসরি ফাইল থেকে প্লেসেও নিয়ে আসতে পারি, অথবা আমরা আলাদা একটা ট্যাব নিয়েও নিতে পারি। ধরেন আমি এখান থেকে আমাদের ডেস্কটপ থেকে একটা ইমেজ নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি কি করলাম, এটার উপর ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর আমি এখন কি করব, এটার সাথে এই ছবিটাকে প্লেস করার চেষ্টা করব। তো সাপোজ আমি কিন্তু এই কাজটা আরেকভাবে করতে পারি, যেমন আমি এখানে যদি ছবিটা আগে নিয়ে আসতাম, বা ছবিটাকে যদি আমি এখানে প্লেস করি, যেমন আমার এখানে যে শেপটা আছে এই শেপটার অনুযায়ী, এখন আমার শেপ কোনটা, এটা নিচে যেটা আছে সেটা, তাহলে আমরা জানি ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয়। এটার উপরে এই ছবির উপরে রাইট সাইডে ক্লিক করে আমি যদি এখন ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিই, এটা ভিতরে চলে আসছে, তাই না? তো ভিতরে চলে আসার পর আমি কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে এরকম করে নিলাম, এখানে একটা ইন্টার দিয়ে দিলাম। এখন আপনি যদি চান যে আপনি এখানেও একটা শেপ নেবেন এবং শেপটার হালকা একটা ওভারলে দিবেন, আপনি কিন্তু চাইলে সেটাও করতে পারেন। আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, এই ছবির উপরে সাপোজ দেখেন এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, আমার মাউসটা একটু প্রবলেম আছে, আমি এই পর্যন্ত একটা শেপ নিলাম। তো আমি যে শেপটা নিয়েছি আমি এখানে ডাবল ক্লিক করে এটার কালারটা একটু ব্ল্যাক করে দিলাম। কেন দিচ্ছি একটু খেয়াল করবেন, আমি এটাকে যদি একটু হালকা করতে যাই, হালকা করলাম। এখন আমার এই শেপে থাকা অবস্থায় কন্ট্রোল টি দিচ্ছি। আমরা জানি কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমরা একটা কোণাকে এটা নাড়াতে পারি। তো কন্ট্রোল চাপ দিয়ে ধরে এবং শিফট চাপ দিয়ে ধরে আমি সরাসরি এই পর্যন্ত কাজটা করতেছি। দেখেন আমার এখন ছবির যে এরিয়াটুকু সেই পর্যন্ত আমার দেখতে হবে যে এটা ঠিকঠাক আছে কিনা। এটা শুধুমাত্র ছবির উপরে আমি ফেলার জন্য বা এই যে ইফেক্টটা সেটার জন্য আমি এটা দিয়েছি। এই দিক দিয়ে আমাদের একটু বেশি হয়ে গেছে, এই দিক দিয়ে একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি ইন্টার প্রেস করলাম, তাহলে আমাদের কি হলো, যে এই জায়গার মধ্যে আমরা একটা শেড নিয়ে আসলাম, ব্ল্যাক একটা ভাব নিয়ে আসলাম। এটা চাইলে আমরা একটু কিন্তু কমিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, এরকম রাখলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। তো কতটুকু হলো, এতটুকু হলো। এখন আমাদের দরকার কি, এই জায়গার মধ্যে একটা লোগো দরকার, আর এই জায়গার মধ্যে একটা কিউআর কোড, তাই না? তো এখানে কিছু লেখা আছে দেখেন, এই ডিজাইন থেকে একটা আইডিয়া নিয়েছিলাম, এখান থেকে এটা সেম ভাবে করলাম। এখন আমি চাচ্ছি যে এরা যেভাবে করেছে এই জায়গাটায় ফাঁকা রেখে এখানে একটা টেক্সট দিছে। তো আমি আবার কি করব, আমি এই ডিজাইনটার মধ্যেই আমি পেন টুলে যাচ্ছি, সবাই বুঝবেন। আম, এখানে যে আমি এখন এখান থেকে এই বরাবর আমি আরেকটা শেপ করব, পেন টুলে যাচ্ছি। সাপোজ এখানে একটা আমি ক্লিক করলাম, এখানে একটা আমি ক্লিক করছি, এই পর্যন্ত একটা ক্লিক করলাম, এখানে গিয়ে আমি ক্লিকটা শেষ করে দিলাম। এই যে আমার শেপটা হলো, আমি চাইলে এখান থেকে এখন একটু ডাবল ক্লিক করে হোয়াইট করি। দেখেন আমি একদম হোয়াইটও কিন্তু করতে পারি। তা আমার যেরকম প্রয়োজন আমরা সেরকম করব। আমরা আগে দেখব যে আসলে ব্র্যান্ডের কালারের সাথে কোন কালারটা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের লোগোর উপর বেস করে কিন্তু আমরা আসলে ডিজাইনটা করব। এখন পর্যন্ত যতটুকু আছে ততটুকু কিন্তু র্যান্ডমলি আছে, ঠিক আছে? তো আমি এতটুকু যখন করলাম, আমার যদি এখানে কোনো প্রবলেম থাকে আমি মুভ টুলে গিয়ে সেম ভাবে কন্ট্রোল টি দিয়ে জুম করে করে আমি এখান থেকে এটাকে মিক্স আপ করব। দেখেন, তো আমার এতটুকু হলো। এখন যদি মনে হয় যে আমার এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার শেপটা এটা এটার ভিতরে ঢুকে গেছে বা একটু বের হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা এইভাবে করে কাজটা করে দেখতে পারি আসলে ঠিকঠাক আছে কিনা। আমি যে দেখতে পাচ্ছি এখন ব্ল্যাক যে এটা আছে, এটা কিন্তু এই যে যেটা আমরা শেড নিয়েছিলাম এটার, আমি একটু উপরে উঠা দিই, এখন দেখেন ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে এখানে যে লেখাগুলো ছিল বা একটা টুইটারের আইকন ছিল, আমরা সেগুলো এখানে বসাতে পারি। আর এখানে যেটা ছিল এটা আমি একটা শেপ নিয়ে সাপোজ আমি এখানে করে ফেলতেছি। দেখেন একটা শেপ ছিল কিরকম, এরকম আমি ইলেকট্রিক্যাল টুল নিলাম, নিয়ে আমি এখান থেকে শিফট চাপ দিয়ে ধরে মাঝ বরাবর আমি এরকম করে একটা সার্কেল করলাম। করার পর আমি এটাকে কি করতে পারি,
লেফট এবং রাইটে আমি কিন্তু এটাকে নিতে পারি। দেখেন আমার একটা শেপের মধ্যে চলে আসছে এটা, আমি আরেকটা লেয়ার নিয়ে কাজটা করতে হবে। অনেক সময় এরকম হতে পারে, ঠিক আছে, যে এক শেপের মধ্যেই আরেকটা চলে আসতেছে, আপনারা ঘাবড়ে যাবেন না, কাইন্ডলি চেক করে করে তারপর কাজটা করবেন। আমি এতটুকু পর্যন্ত করলাম। এখন আমার এটা কি আসলে সেন্টারে আছে, আমি এখন এটা বুঝবো কিভাবে? এখানে এই শেপে থাকা অবস্থায় আমি চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গুলারে, এখান থেকে আমি ওকে বলে দিচ্ছি, এখান থেকে আমি ওকে বলে দিলাম যে এইটুকুর ভিতরে তুমি সেন্টার হও। এখানে মুভ টুলে গেলাম, মাঝ বরাবর, এখন আমার এটা মাঝ বরাবর আছে। আচ্ছা, আমি যদি চাই এটাকে আরো ছোট করব, কন্ট্রোল টি দিয়ে অল্টা এবং শিফট ধরে দিলে মাঝ বরাবর হবে। এখন আমি এতটুকু করলাম, কিন্তু আমার এই শেপের মধ্যে ফিল কালারটা আছে, আমি চাচ্ছি না ফিল কালারটা, আমরা চাচ্ছি শুধু স্ট্রোক কালারটা। সো স্ট্রোকটা আমি এখানে ইনেবল করলাম, এখানে 3 আছে, আমি 5 দিলাম। দেখেন আমার এখানে চলে আসছে, এখানে যেরকম একটা শেপ ছিল। যদি আমাদের এটা বেশি মোটা হয়ে থাকে তাহলে আমি এখান থেকে 5-এর জায়গায় আমি 3 করে দিয়ে আমি এখানে ওকে বললাম। এখন ঠিক আছে। তো এরকম থাকার পর এখানে কিছু লেখা আছে, দেখেন যে লেখা আছে এটা মনে করেন থাকলো, আমি এখান থেকে ওই টাইপের একটা ফন্ট নিয়ে আমি এখানে প্লেস করছি। আমার যে সেম ফন্টটা আমার এখানে হতে হবে সেটা দেখার জন্য কিন্তু আমরা জানি যে গ্রাফিক রিভার বা যখন আমরা কাজ করব আমরা দুই একটা ফন্ট নিজে থেকে সিলেক্ট করে আমরা সেইটার উপরই পুরো ডিজাইনটা করে ফেলবো। যেহেতু আমরা জানি না ওই ডিজাইনটায় কোনটা আছে, হয়তো বা আমার খুঁজতে সময় লাগবে, আপনারা খুঁজে নেবেন, জানেন কিভাবে নেট থেকে ডাউনলোড করে। আপনারা জাস্ট কম্পিউটারে ইনস্টল করে দিলে ফটোশপে এটা অটোমেটিক আসবে। এরকম না যে এখানে ফটোশপে আলাদাভাবে আপনাকে নিয়ে আসতে হবে ফন্টটা। এখন আপনি যে কাজটা করবেন যে এখানে কিছু লিখে দিচ্ছেন, আমি সাপোজ লিখে দিলাম লোগো। তো লোগো লিখে দেওয়ার পর আমার সাইজটা অনেক বেশি বড় আছে, আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি। আচ্ছা, আরো কমাতে হবে, আমি 50 করলাম। এখন সাপোজ আমি এটা মাঝখানে নিয়ে যাচ্ছি, এখান থেকে আমি এটাকে হোয়াইট করে দিই। দেখেন আমার লোগো, এখানে আমি লেখাটা লিখলাম। এখন আমি এখানে একটা টেক্সট লিখবো, লেখা যেমন ওইখানে ছিল উই আর, সো আমি এখানে উই আর হেয়ার এরকম কিছু একটা লিখে দিলাম। এটাকে এখন আমি কি করতেছি, ছোট করে দিই, উই আর হেয়ার, আমি এরকম একটা লিখে দিলাম। তো দেওয়ার পর আমার এই দুইটা, এই সার্কেল বা এটার ভিতরে একদম সমানভাবে আছে কিনা, তাহলে আমি এই দুইটাকে সিলেক্ট রেখে রেক্ট্যাঙ্গুলারে গিয়ে আমি এখান থেকে এতটুকু এরিয়া ওকে চিনায় দিলাম, মুভ টুলে গেলাম, মাঝখানে একটা ক্লিক করলাম, সো এটা মাঝখানে চলে আসছে। আমাদের আর চিন্তার কিছু নেই যে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো এখানে একটা আইকন ছিল আর পাশাপাশি কিছু এখানে টেক্সট ছিল। তো ধরেন আমি এখানে যাচ্ছি, কাস্টম টুলে যাচ্ছি, এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো আইকন পেতে পারি। তো আমরা এখান থেকেও আইকন চাইলে নিতে পারি, অথবা আমরা নেট থেকেও কিভাবে ডাউনলোড করতে হয় এটা কিন্তু ইতিমধ্যে আমরা বিজনেস কার্ড করার সময় দেখে ফেলছি। বা যারা দেখেন নাই তারা হচ্ছে আমার আরও ভিডিও আছে, ওখান থেকে একটা আইডিয়া নিয়ে নিতে পারেন, অথবা ইউটিউবে আপনি আইডিয়া নিতে পারেন, বা আমার কাছেও চাইলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, এখন আমি যেহেতু ওখানে একটা আইকন দেখেছি, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা আইকন নিতে পারি। যেহেতু এটা একটা বার্ড ছিল তাই না, টুইটারের, আমি এখান থেকে যে কোনো একটা বার্ড নিলাম, দেখি এর মতো আছে কিনা টুইটারের আর কোনো বার্ড। যেহেতু নাই সেহেতু আমি একটা বার্ড আমি নিয়ে নিলাম। এখন আমি একটা বার্ড নেয়ার পর আমি এখানে কি করছি, আমি শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা বার্ড দিয়ে দিলাম। দেখেন, তো বার্ডটার একটা কালার থাকে, এই কালারটা ফিল কালার, আমি টুইটারের মতো আমি একটা কালার দেওয়ার চেষ্টা করি। সাপোজ আমি এই কালারটাই দিলাম টুইটারের মতো। আচ্ছা, টুইটারে হালকা আর একটু বাড়বে, কালারটা দিলাম। দেওয়ার পর এটাকেও আমি আর একটু ছোট বড় করতে পারি, সাপোজ এরকম করে ছোট করে দিলাম। তো আমার এখানে হলো, এখানে একটু যদি তাকাই, এখানে এখানে একটা লেখা আছে আর উপর দিয়ে কয়েকটা লেখা আছে। সো আমি এটাকে আর একটু নিচে দিলাম, এখানে আমি একটা কিছু লিখি, সাপোজ ব্রডেন ইয়োর মাইন্ড, এরকম লিখলাম। ফন্ট সাইজটা একদম ছোট করে দিলাম। এখানে এসে আপনি চাইলে আরেকটু বড় করে করে দেখবেন যে কোন লেখাটা এখানে দিলে আপনার এখানে ম্যাচ করে বা ভালো মনে হয়। তো দিয়ে দেওয়ার পর আপনি কিন্তু চাইলে এখন কি করতে পারেন, এই লেখাটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে রেগুলারকে ব্ল্যাক বোল্ড যে কোনোভাবে করতে পারেন। আর আপনি যদি চান যে এটা ইটালিক একটু বাঁকাবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি বাঁকিয়ে দিতে পারছেন। আচ্ছা, তো আমার এতটুকু পর্যন্ত কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে কি করব, এখানে আমি জাস্ট কিছু টেক্সট লিখবো। আমরা টেক্সট যদি না লিখে আমরা কিন্তু সরাসরি এখান থেকে টেক্সট নিয়ে আসতে পারি। সাপোজ আমাদের হচ্ছে সবচেয়ে ড্যামি টেক্সট বা বিভিন্ন ডিজাইনাররা যখন ডিজাইন করে এখান থেকে হেল্প নেয়, সেটা হচ্ছে লরেন এক্সাম। ওকে,
লরেম ইবজাম এই সাইটটা সবাই মনে রাখবেন, এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আপনি একটা কাজ করতেছেন, ডিজাইন করতেছেন, আপনার কিছু টেক্সটের দরকার, সরাসরি এখানে আসবেন, এটা দিয়ে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলে এটা ডেমো টেক্সট হিসেবে কাজ করতেছে, অর্থাৎ আমরা যেটাকে বলি ডামি টেক্সট। সো আমি এখান থেকে ধরেন আমি দুইটা লাইন এখান থেকে কপি করছি, কন্ট্রোল সি দিলাম, ফটোশপে গেলাম, এখানে গিয়ে পেস্ট করলাম। এখন আমার মাঝে মাঝে আমার যদি গ্যাপ প্রয়োজন হয় আমি এখান থেকে একটা করে ইন্টারপ্রেস করছি, তারপর এখানে আমি আরেকটা ইন্টারপ্রেস করছি। দেখেন তিনটা কত ফাঁকা লাইনে চলে গেছে। কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, ক্যারেক্টারে চলে যাচ্ছি, আমার এই উপরে এটা অনেক বেশি দেয়া আছে, আমি চাইলে এটাকে কমিয়ে নিতে পারবো। দেখেন আমি এখানে কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর আমার এখন টেক্সটের যে অ্যালাইনটা দরকার ছিল, আমি এখন অ্যালাইনটা কিভাবে করব, এটা অফ থাকলো, এখান থেকে আমি রাইট এইভাবে করলাম। করার পর এখান থেকে আমি টেক্সটটা এখন এখানে বসাবো, পিক্সেলটা একটু ছোট করি, বাস 10 পিক্সেল আমি এখানে করে দিলাম। এই যে আমাদের অ্যালাইনমেন্ট সাপোজ এই পর্যন্ত আমি রাখলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই জায়গাটাতে আমরা কি করব, এখানে আমি এখন ক্লিক করছি, এখানে আমি ব্ল্যাক করে দিই। তো ব্ল্যাক করে দিলাম, কিন্তু এটা এত ব্ল্যাক আমি রাখবো না, হালকা করে দেবো। দেখেন দেখতে পাচ্ছেন, এই যে আমি এখন এখান থেকে যতটুকু করেছিলাম। আপনারা চাইলে এই যে অ্যালাইনমেন্টটা যদি ঠিক রাখতে চান তাহলে আপনারা কি করবেন, আপনারা আরেকটা গাইড নিয়ে আসবেন। গাইড নিয়ে এসে এখানে খেয়াল করবেন যে আমি যে টেক্সটটা নিব আমরা কতটুকু নিব, আমরা নিশ্চয়ই জানি। আমি এটাকে মুছে দিচ্ছি কারণ আমরা এই যে সেভ জোন নিয়েছি, তাই না? তো এখন আমি টেক্সটটাকে ধরে আমি একটু এদিকে চাপিয়ে দিচ্ছি, এই আইকনটাকেও আমি এদিকে চাপিয়ে দিলাম, এটার বাইরে যাতে এটা না যায়। আর এখানে যে লেখাটা ছিল এটাকে আমি এদিকে সরিয়ে নিলাম। তো আমাদের অ্যালাইনমেন্টটা এখন ঠিকঠাক হইলো। তারপর আমাদের কি কাজ ছিল, আমাদের যদি এটার দিকে আরেকটু তাকাই, এখানে কিছু আইকন ছিল, এখানে কিছু হেডিং ছিল এবং এখানে কিছু টেক্সট ছিল। আমি সেটা কিভাবে দিতে পারি, আমরা সেটাকে দেওয়ার জন্য সেম ভাবে আমরা আসলে কোন কালারটার উপর কাজ করতেছি এখন পর্যন্ত কিন্তু আমরা সেভাবে কোনো একটা কালার ডিসাইড করি নাই। কিন্তু যেহেতু আমরা এখানে একটা কালার দেখতে পাচ্ছি, আমরা কিন্তু চাইলে এই কালারটাকে পিক করতে পারি। কিভাবে, এখান থেকে আপনি একটা কালার ফরগ্রাউন্ডের জন্য এটা রাখেন, এটাকে আপনার হচ্ছে মিডিলে ছিল কিন্তু, আর ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি এই কালারটা নিয়ে নেন, তাহলে আমরা দুইটা কালারই কিন্তু পেলাম। পাওয়ার পর আমি এই ট্যাবে চলে আসছি, এখন এটাতে যাচ্ছি, যাওয়ার পর আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি কি করতেছি, এই নিচের কালারটা দিলাম, আবার এটাতে ধরছি, এটাতেও ডাবল ক্লিক করে আমি নিচে কালারটা দিলাম। আচ্ছা এটাতে আসে নাই, এই যে এটাতে, এটাতে দিয়ে আমি ডাবল ক্লিক করলাম, এটা এখন এটাতে, এটাতে, এটা খেয়াল করেন। তাহলে আমাদের দুই পাশে আমরা এরকম দিলাম, মাঝখানটা হালকা একটু টাইপের দিলাম। দেওয়ার পর এখন আমাদের এখানে কি দরকার, কিছু আইকন। সো আমরা আইকনগুলো কোথায় পাবো, আমি একটা জাস্ট আইডিয়া তো দিয়েছিলাম এর আগে, তারপর আমি দিয়ে দিচ্ছি। আপনারা ফ্ল্যাট আইকন যে ওয়েবসাইটটা আছে সেটাতে যেয়ে ডাউনলোড করে নেবেন। এখানে ফ্রি এবং আপনার প্রিমিয়াম দুইটাই পাওয়া যায়। দেখেন ফ্ল্যাট আইকন, আমি যদি এখানে গিয়ে সার্চ করি আমার পছন্দ মতো আমি যে কোনো আইকন আমি পেয়ে যাব। সো আমি ডেমোগুলোই দেখাচ্ছি, জাস্ট আমি এখান থেকে ফটোশপের যেগুলো ডিফল্ট আছে সেখান থেকে নিয়ে দেখাচ্ছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে এসে আপনি যে আইকন সার্চ করবেন, দেখেন ফোন, ফেসবুক, হার্ট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনি এখানে অনেকগুলো পাবেন। দেখেন নেটটা একটু স্লো কাজ করতেছে, একটু হয়তো বা আসতে সময় নেবে। সো আসার পর আপনারা একটা একটা করে এখানে ক্লিক করলে এখানে আপনার ইয়াগুলো কি বলে, এখানে আইকনগুলো অ্যাড হয়ে যাবে। তারপর আপনি ডাউনলোড কালেকশনে দিলে যতগুলো আপনি সিলেক্ট করবেন ততগুলো আপনি একসাথে পেয়ে যাবেন। সাপোজ আমি যদি এখানে পেন্সিল লিখি, লিখে আমি এখানে একটা সার্চ করলাম, দেখেন আমাকে সাজেস্ট করতেছে পেন্সিল আইকন, পেন্সিল কেস, কি চাচ্ছি। তো পেন্সিল রিলেটেড যত আইকন আছে এগুলো কিন্তু সব এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো প্রিমিয়াম, ঠিক আছে। এই উপরের দিকে এখানে যেগুলো আছে, এখানে কিছু কিছু প্রিমিয়াম, এই যে কালারফুল কলা, আর যেগুলো হচ্ছে এমনি নর্মালি আছে এগুলো কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমাদের ওখানে এরকম একটা ছিল, আমি যদি চাই এটাকে ডাউনলোড করব, এই প্লাসে এখানে ক্লিক করব, আমার এখানে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এখানে ক্লিক করে এখান থেকে রিমুভও করে দিতে পারবেন কালেকশন থেকে, দেন আপনি চাইলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন, পিএনজি, এসভিজি, ইপিএস, পিএসডি। সো আমরা যেহেতু পিএসডিতে কাজ করছি আমরা পিএসডিটা সেভ করে নেব।
ওকে, তো আমি আর এখান থেকে ডাউনলোড করছি না, আপনাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট। আমি এখন হচ্ছে এখানে পেন্সিলের মতো আমি একটা দেখি শেপ পাই কিনা। এখানে যাচ্ছি, আচ্ছা আমি এখানে পেন্সিলের মতো কোনো শেপ এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। তারপরও আমি এখান থেকে ধরে নিলাম যে আমি ফার্স্টে এখানে যে লাইটের একটা ইফেক্ট আছে বা এরকম একটা আইকন, আমি এটা নিলাম। ওকে, আমি এটা নেওয়ার পর আমি এখানে যাচ্ছি, দেখেন এটা আমি ফার্স্টেরটা মনে করেন দিচ্ছি, অথবা মাঝখানেরটা আমি এটা দিব। তো আমি মাঝখানেরটা দিয়ে শুরু করছি, একদম উপরে গেলাম। আমি এখন শিফট চাপ দিয়ে ধরে আমি এখানে আইকনের একটা সাইজ নিচ্ছি। খেয়াল করেন আমাদের আইকন সাইজ নিয়ে অনেকের প্রবলেম পড়তে পারেন। এখানে উইথ কত নিচ্ছি, 92। আর একটু যদি বড় করি তখন কত দেখাচ্ছে, 189, 180। সো আমি 180 রাখলাম। 180 রাখার পর আমার এখানে কালারটা এটার সাথে মিলে গেছে, আমি এখানে হোয়াইট করে দিলাম, বাইরে ক্লিক করলাম। তারপর আমি এখানে মুভ টুল দিয়ে এটাকে এখন সরাবো। আমার এতটুকুর ভিতরে আমার এটা সেন্টার পয়েন্টে আছে কিনা সেটা জানার জন্য আমাকে কি করতে হবে, রেক্টেঙ্গুলার সিলেকশনে যেতে হবে। ধরেন এইখান থেকে আপনি এতটুকুর ভিতরে আপনি দেখবেন এটা মাঝখানে আছে কিনা, তাহলে আমি মুভ টুলে গেলাম, এখানে ক্লিক করছি। আচ্ছা আমার টেক্সটটা অন্যটা সিলেক্ট করা ছিল, দেখেন আমি শেপটা সিলেক্ট করি নাই। এখন আমি ক্লিক করি, দেখেন এটা এখানে সরে গেছে, কন্ট্রোল ডি দিলাম। তো আমার যখন এখানে প্লেসমেন্টটা আমার এখানে ঠিকঠাক হইলো, এখন আমি কি করব, এখানে কিছু টেক্সট দিব, তাই না? তো আমি 2 লাইনের যে টেক্সটটা এখানে দিয়েছিলাম, আমি এখান থেকে এটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে। এখানে আমি আরেকটা হচ্ছে টেক্সট নিলাম, এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি, এটা মাঝ বরাবর করতেছি, করে আমি এটা নিচে আমি এভাবে এটাকে প্লেস করলাম। করার পর আপনি দেখেন এই ডিজাইনের মধ্যে কিছু ছোট ছোট শেপ ছিল, আর এখানে কিছু 2-1টা লাইন ছিল। তো সেটা আমরা কিভাবে করব, একদম সিম্পল, ইলিপস টুলে চলে যাব। আমরা একদম উপরেরটায় যেটা আছি আমরা চাইলে একটা লেয়ার নিতে পারি, নিয়ে আমাদের অ্যালাইনমেন্টটা আমরা ঠিক রাখার জন্য এখান থেকে কিন্তু গাইডগুলো নিয়ে এসে আবার কাজ করতে পারি। যেহেতু এটা মিডিলে আছে, হ্যাঁ, আমার যদি মনে হয় যে এই টেক্সটটা কি আসলে মিডিলে আছে, তাহলে আমি কিন্তু এটাও চেক করতে পারি। এখান থেকে এইটাতে সিলেক্ট থাকা অবস্থায় রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমি এতটুকু এরিয়া দিয়ে মুভ টুলে গিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি দিচ্ছি। এখন আমার এতটুকুর এই পাশ থেকে আমি চাচ্ছিলাম যে আমাদের শেপটা হোক। তাহলে লেফট টুলে আসার পর আমরা একদম উপরে যখন ছিলাম লেয়ারে, তো থাকার পর এখান থেকে শিফট চাপ দিয়ে ধরে আমি এভাবে বৃত্ত করে দিলাম। তো আমার এখানে ফিল কালার এটা আছে, আমি এটাকে ফিল কালার হোয়াইট করে দিলাম। আচ্ছা, দিয়ে আমি এটাকে একটু এদিকে চাপিয়ে দিচ্ছি। তো আমার এখানে যেরকম থাকবে সেম ভাবে আমার নিচ পর্যন্ত সবগুলো যাতে সমান থাকে। আমি এখানে একটা নিলাম, আমার বারবার নেওয়ার দরকার নেই, যাতে আমার এটা সমান হয় আমি অল্টা চাপ দিয়ে ধরে আমি শিফট চাপ দিয়ে আমি বরাবর করতেছি। সেম ভাবে এখানেও আমি শিফট চাপ দিয়ে বরাবর করলাম। আমার এতটুকু মনে করেন হয়ে গেল। আপনি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন। তো আমি এখান থেকে টেক্সটগুলো একটা একটা করে লাইন, সাপোজ এখান থেকে এই এতটুকু আমি কপি করলাম, এখানে টেক্সট টুলতে যাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা আমি এখানে মাঝ বরাবর বসাই। তারপর এখান থেকে আবার টেক্সট টুলে যাচ্ছি, অথবা এইটাই যে টেক্সটটা নিয়েছি এটাই আমি এখানে বসাচ্ছি, যেহেতু আমাদের একটা লাইনের মধ্যে হলেই হবে, তাই না? এরকম করছি, দেন আবার টেক্সট টুলে গেলাম, এখান থেকে আবার কন্ট্রোল ভি দিলাম, এটাকে একটু চাপিয়ে দিই। এখন আসেন যে আমরা যে এখানে এগুলো নিলাম, এই তিনটাকে আমি সমান কিভাবে করব, আর এই তিনটা আমার সমান আছে কিনা সেটা দেখার জন্য। তো এই তিনটা শেপকে আমি সিলেক্ট রাখলাম, রেক্টেঙ্গুলারে গেলাম। এখান থেকে ধরেন আমি এখন ওকে একটা এরিয়া দেখিয়ে দিচ্ছি যে তুমি এতটুকুর ভিতর মাঝ বরাবর হয়ে যাও। তাহলে আমি এখন মুভ টুলে যাচ্ছি, উপর নিচ ঠিক আছে, ডান বাম বা মাঝখানে ঠিক আছে। দেখেন আমি যদি এগুলোতে ক্লিক করি একদম সাইডে চলে যাচ্ছে, এটাতে ক্লিক করলে মাঝখানে আসতেছে, এটাতে ক্লিক করলে আর কিছু হচ্ছে না, কারণ এটা আমাদের মাঝখান বরাবর ঠিক করে দিয়েছে, ঠিক আছে? তো এখন আসেন যে আমার যে টেক্সটগুলো ছিল, আমি এই পর্যন্ত তিনটা টেক্সটকে এবার সিলেক্ট করলাম। আমি একে এবার এরিয়া দেখিয়ে দিচ্ছি যে আমার এইটার বাইরে যাবা না। তো এটাকে আমরা এই পর্যন্ত রেখে এখন যদি আমরা মুভ টুলে যাই, এখান থেকে এটাতে ক্লিক করি, দেখেন এই পর্যন্ত চলে আসছে। এটাতে ক্লিক করি, উপরে চলে গেছে, কন্ট্রোল ডি দিলাম। তাহলে আমাদের এখানে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক মতো করে ফেললাম। তো বন্ধুরা, এই যে আমরা এতটুকু পর্যন্ত কাজ করেছি, আমরা আশা করছি যে সবাই বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি যে আসলে আমরা যখন ডিজাইন করব কিভাবে আমাদের করতে হবে।
তো এটা যখন আমরা করলাম, এখন আমরা সেম ভাবে কি এইগুলো করতে পারবো না? আশা করছি সবাই পারবো। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। আমি শিফটে এখানে কাস্টম শেপে চলে যাচ্ছি। এখান থেকে কিন্তু আমাদের অনেক ধরনের আরো শেপ আছে। আমি এখান থেকে হার্টটা নিলাম, ওদের হার্টটা ছিল এই পাশে, আমি এই পাশে দিচ্ছি। একদম উপরের দিকে গিয়ে আমি আরেকটা লেয়ার নিলাম, সরি। তো আমি আরেকটা লেয়ার নেওয়ার পর আমি এখন এখানে শিফট চাপ দিয়ে ধরে, আমি ওখানে কত নিয়েছিলাম, 180। ঠিক আছে, এটা কিন্তু আমার মনে আছে, আপনারা খেয়াল রেখে কাজটা করবেন যে আসলে আমি যে শিফটটা নিচ্ছি আমার কি 180 যেটা আমি ওখানে নিয়েছিলাম সেটা কি এখানে আছে। এটা আপনার যদি 2-1 পিক্সেল এদিক যায় সেটা বিষয় না, তারপরে আপনারা খেয়াল করবেন যে আপনাদের স্ট্যান্ডার্ডিটি যাতে বোঝায় থাকে, ঠিক আছে। সেজন্য আপনারা একদম পারফেক্টলি নেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করতেছি, অনেক সময় একটু বেশি কম হতে পারে। আমি যেমন এটাই রাখলাম, রেখে আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। করে দেওয়ার পর আমার এটাকে আমি মিড বরাবর মোটামুটি এরকম ভাবে রাখছি। তো রাখার পর এখানে তো আমাদের টেক্সটের দরকার ছিল, তাই না? আমি এই টেক্সটটা ডাবল ক্লিক করে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। এখানে টেক্সট টুলে চলে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করলাম। এখন আমি এটার অ্যালাইনমেন্টটা একটু দেখব যে ঠিকঠাক আছে কিনা। আমি ঠিকঠাক রাখলাম। এখন আমরা চাইলে এই দুইটাকে আমরা দেখতে পারি, সাপোজ এটা আর হচ্ছে এটা, তাই না? আমি এটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করার পর আমি এই যে আমার সেভ জোন, আমার এতটুকুর ভিতরে তো কন্টেন্টটা মাঝখানে থাকতে হবে, তাই না? আমি এখানে এতটুকু সিলেক্ট করে দিলাম, মুভ টুলে গেলাম, এখানে ক্লিক করলাম, দেখেন মাঝখানে আসছে। উপর নিচ করলে এটা একদম একটার উপর আরেকটা চলে যাচ্ছে। সো আর কিছু করার দরকার নেই, এটা এখন মাঝ বরাবর আছে। এটাতে আর কোনো টেক্সট আছে? এটা এগুলো দেখেন একটু ছোট বড় হতে পারে, এগুলো আপনারা এখান থেকে আরো টেক্সট প্রয়োজনে, এখানে যেহেতু বড় আছে জায়গাটা, আপনি এখান থেকে এটাকে বাড়িয়ে নেন। কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে আরো বাড়িয়ে নিলাম। তো সেম ভাবে এটার যে টেক্সটটা এটাও আমি কপি করে আমি এখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। কারণ আমরা তো উপর থেকে এভাবে নামতেছি, তো আমাদের কিন্তু জিনিসটা দেখতে একসাথে কিন্তু হচ্ছে না, একটু আগা পিছা একটু হবেই। তো এইরকম করার পর আমি এখানে আসলাম, এখানে এসে আমি এটার যদি টেক্সট আমার কাছে মনে হয় যে বেশি হয়েছে, আমি দুইটা লাইন কমিয়ে দিচ্ছি, এতটুকু রাখলাম। এখন আমাদের এখানে আরেকটা আইকন দরকার, আমি এখানে যাচ্ছি, এখানে যেয়ে আমি এখান থেকে আরেকটা আইকন নিয়ে আসবো। সাপোজ এই আইকনটা আমি নিয়ে আসলাম। ধরেন আপনি একটা কোম্পানির জন্য কাজ করতেছেন, সে অ্যাওয়ার্ড পেয়েছে। সো অ্যাওয়ার্ডটা পেয়েছে যেহেতু, আমরা এখানে থেকে কাজটা করি। এক শেপের মধ্যে চলে আসছে, কন্ট্রোল অল্ট জেড। আচ্ছা, আমি এখন আরেকটা লেয়ার নিলাম, কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে এখানেও 180 যেটা করার কথা ছিল আমরা ওইটা করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে আমাদের 180 হয়ে গেছে। এখন আমি হোয়াইট করে দিলাম, দেখেন। তো এটা করে দেওয়ার পর আমরা এখানেও কিন্তু দেখব যে আমাদের এই জায়গাটা, এই যে কাজটা আমার ঠিক আছে কিনা। দেখেন, এখান থেকে আমি এখন এই পয়েন্টটুকু আমি এখানে একে চিনায় দিলাম, মুভ তুলে গেলাম, মাঝখানে, মাঝখানে ঠিকঠাক আছে। এখানে ক্লিক করি, একবারে মাঝখানে চলে আসতেছে। তো আমাদের অ্যালাইনমেন্ট এটা ঠিক আছে, এখানে যেটা দেখেছি সেটাও ঠিক ছিল, আবার এখানে যেটা দেখছি সেটাও ঠিক আছে। তো এই ছিল এই পর্যন্ত এটার কাজ। আমি এগুলোকে চাইলে যে সবগুলোকে ধরে আমি একটু এই পাশে নিয়ে আসতে পারি, আর এগুলোর যে বৃত্তগুলো দেখতে পাচ্ছি এগুলোকে একটু ছোট করে দিতে পারি। তো টেক্সটগুলো যেভাবে ভালো মনে হবে, যেভাবে দিলে আপনাদের হচ্ছে ডিজাইনটা ফুটে উঠবে, আপনারা ঠিক সেভাবে দিবেন। এখানে যে কালারগুলো আছে, আমার এখানে কিন্তু কোনো হেডিং দেওয়া নেই, তাই না? আমি চাইলে এগুলোতে হেডিং দিয়ে দিতে পারি, হেডিংটা দিতে মনে ছিল না আমার। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম HEADING, হেডিং 1। তো হেডিং 1 দিয়ে আমি এখানে তো 10 পিক্সেল তো আর হেডিং হয় না, একটু বড় করে দিই, এটাকে নিচে নিয়ে আসলাম। সেম জিনিসটা আমি এটাকে টান দিয়ে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসতেছি, এটাকে এখানে প্লেস করলাম। ওকে, তো প্লেস আমি এখানে করলাম। আমি সেম ভাবে প্রত্যেকটা এখন হেডিং একটা দিতে পারি, তাহলে এটাকেই কপি করে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখানে লিখে দিলাম হেডিং TW2। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো।
আমার এখানে যে বৃত্তগুলো ছিল প্রত্যেকটা যদি আলাদা আলাদা হয়ে থাকে আমরা একটু দেখব। এটা এটা ঠিক আছে, এটা তার মানে একটা দুইটা তিনটা, এই তিনটাকে ধরে আমি একটু নিচের দিকে নামাবো। আচ্ছা, আমার অনেকগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে, এটা এটা এটা। এখন যদি আমি নামাই, আমার এটা নামছে। সেম ভাবে এখন আমি টেক্সটগুলোকে ধরি, এই তিনটা টেক্সটকে ধরলাম, আমি এখানে আপ অ্যান্ড ডাউন অ্যারো যেটা, সেটা দিয়ে আমি এটাকে প্লেসমেন্ট করলাম। আমরা চাইলে পরবর্তীতে আবার এটাকে চেক করে দেখে নিব যে আসলে ঠিকঠাক আছে কিনা। এটাকে ধরে একটু নিচের দিকে নামাই, হেডিং টুটাও আমি একটু মাঝ বরাবর নিয়ে আসি। এখানে এই হেডিং টুটাকে আমি অল্টা চাপ দিয়ে ধরে আরেকটা কপি করছি। এখন এখানে কি করব, হেডিং 3 দিব, তাই না? THRW 3 দিয়ে দিলাম। এখন আসেন এটাকে ধরে আমি আরেকটু নিচের দিকে নিয়ে আসি। তো আমাদের বন্ধুরা দেখেন এই পর্যন্ত হয়ে গেল। আর এখানে আর কি কাজ আছে, এখানে একটু কাজ আছে। সেই কাজটা কি, এখানে একটা লেখা আছে গেট ইন টাচ, অর্থাৎ এখানে কিছু কন্ট্যাক্টের ব্যাপার স্যাপার, যে কন্ট্যাক্টের নাম্বারগুলো কোথায়। এখানে যাচ্ছি, লেয়ারে যাচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি গেট ইন টাচ। তো আমরা এই ফন্টও রাখতে পারি, অথবা এখান থেকে একটু স্টাইলিশ কোনো একটা ফন্ট নিয়ে আসি। যদি এরকম ভালো না লাগে, আমরা দেখি অনেক রকমের ফন্ট আছে, আপনারা দিয়ে দিয়ে দেখবেন। আবার আপনি চাইলে এখান থেকে প্রিভিউটাও দেখতে পারেন, যেমন আমি একটা একটা করে যদি এখানে ক্লিক করি আমার এখানে চেঞ্জ হচ্ছে। সো আমি যেটা আমার ভালো লাগবে আমি সেরকম একটা দিয়ে দেবো। এই যে এটা আমার ভালো লেগেছে, সাপোজ আমি এটাই দিয়ে দিচ্ছি। আমাদের, আমরা জানি যে আমাদের এই যে কি বলে সেফ জোনের এই পর্যন্ত থাকলেই হবে। আমি এটাকে জুম করে নিই, এরকম দিলাম, এটাকে ধরলাম, একটু এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের তো এটার ভিতরে থাকতে হবে, কারণ এটা তো সেফ জোন, তাই না? এটার বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, এটা একটু বাঁকা বা ভালো লাগতেছে না, একটা দিই। এটাই দিলাম। তো গেট ইন টাচ এটা আমরা এখান থেকে দিলাম, দেওয়ার পর এখন এখানে কিছু অ্যাড্রেস ছিল, আমি আরেকটা টেক্সট নিচ্ছি, লিখে দিচ্ছি অ্যাড্রেস, দিয়ে আমি এখানে দিয়ে এলাম USA ক্যালিফোর্নিয়া 1211, এরকম আমি একটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা এখন টেক্সটটাকে চেঞ্জ করব। আমাদের পুরো ফাইলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যে টেক্সটটাকে নিব সেটা যাতে একটা টেক্সট অথবা দুইটা টেক্সটের মধ্যে আমাদের ডিজাইনটা আমরা কমপ্লিট করি। এটা নিলাম। আমাদের এখানে অনেক বেশি ফন্ট হয়ে গেছে, একটু ছোট করে নিই। এখান থেকে এখন এই যে আমাদের সেভ জোন পর্যন্ত, এখন আপনি চাইলে আরেকটু বাড়িয়ে নেন, বাড়িয়ে নিয়ে এখানে দিচ্ছি। আচ্ছা, একটু ছোট হলে ভালো হয়, মনে করেন এই পর্যন্ত দিলাম। এখন আমাদের কি দরকার থাকতে পারে, সাপোজ ইমেল থাকতে পারে, ইমেল saiful3210@gmail.com, আমি এখান থেকে দিয়ে দিলাম। আপনি চাইলে এটার অ্যালাইনমেন্টটাও ঠিকঠাক করে নিতে পারেন। আচ্ছা, এতটুকু করলাম। এখন আসেন আমি কি করব, এখন যে কাজটি করব সেটা হচ্ছে মোবাইল নাম্বার, তাই না? মোবাইল 01947936702, এরকম একটা দিয়ে নিতে পারি। আচ্ছা,
এখন আমার এই তিনটা যে আমি কাজ করলাম, আমার এই তিনটা কি আমার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে, আমি এটা একটু দেখবো। তিনটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলে যাচ্ছি, এখান থেকে ওকে এরিয়াটা দেখায় দিলাম যে এতটুকুর ভিতরে উপর নিচটা আমরা ঠিক করব। মুভ টুলে যাচ্ছি, ক্লিক করলাম, মাঝখানে চলে আসছে, তাই না? আমার এটা তো দরকার নাই, এটাতে ক্লিক করি, এখন ঠিক আছে। উপরে দিলাম, আবার নিচে নিতে চাইলে নিচের দিকে দিব, এখন ঠিক আছে। দেখেন, কন্ট্রোল ডি দিলাম, আমাদের এই পর্যন্ত হলো। কিন্তু এখানে আরেকটা জিনিস বাকি আছে, কি সেটা একটা লোগোর মতো, তাই না? এই লোগোটা আমরা এখন এখান থেকে যে কোনো একটা লোগো নেই। এই যে রাউন্ডের যে শেপ ছিল, এখান থেকেই সাপোজ কি বলে এরকম একটা শেপ নিয়ে নিতে পারি, যেটা আমাদের লোগো হিসাবে কাজ করবে। অথবা এরকম একটা নিলাম, নিয়ে আমি একটু উপরের দিকে যাই, এখানে গিয়ে আমি একটা লেয়ার নিতে পারি। আর আমার এখানে যেটা ছিল একদম মাঝ বরাবরই ছিল, তাই না? আমরা যে টেক্সটগুলো নিয়েছি এটাগুলো কিন্তু বড় নিয়েছি, তো তারপর আমি মাঝ বরাবরই এরকম করে একটা লোগো নেওয়ার চেষ্টা করতেছি। তো যদি মাঝ বরাবর না দিই, আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি। এই যে আমাদের লোগোটা আমরা এই পাশেও কিন্তু দিয়ে দিতে পারি, সুন্দর লাগবে। এটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন, কাজ করার সময় আপনাদের খেয়াল করতে হবে যে কীভাবে দিলে আমাদের সুন্দর লাগতেছে। তো এই যে আমি এতটুকু দিলাম, এখানে সাপোজ এখানে একটা লেখা ছিল, এই লোগোর যদি কোনো লেখা থাকে সেই লেখাটাকে আপনি নিয়ে আসতে পারেন। যেমন আমি লোগো লোগো কথাটাকে আমি এখান থেকে নিলাম, নিয়ে আমি এখানে একটা টেক্সট নিচ্ছি, নিয়ে আমি এখানে লোগোটা পেস্ট করলাম। এটাকে ছোট করে দিই, খেয়াল করে জুম করে নেই। এটাকে কিন্তু পারফেক্টলি ধরতে হবে, তারপরে এটাকে আমি আপ এবং ডাউন অ্যারো দিয়ে কাজ করতেছি। এটাকেও আমি এই পর্যন্ত রাখলাম, সেভ জোন। এটাকে একটু নিচে নামিয়ে দিই, হ্যাঁ পারফেক্ট। তা আমরা এখানে এই পর্যন্ত যে কাজগুলো করলাম, আমরা এটাকে দিকে রেখেছি, আরও চাইলে একদম সাইডে দিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। কন্ট্রোল এইচটা যদি এখন আমি দিই, দেখেন আমার এখন এই ফাইলটা পুরোপুরি রেডি। এখন আমার ফাইলটা রেডি, আমি এখন ক্লায়েন্টকে কীভাবে দেবো? ও আচ্ছা, এখানে তো আমার হচ্ছে একটা কিউআর কোড দরকার ছিল। কিউআর কোডটা আপনি এখানে গুগলে সার্চ করলেই পাবেন, কিউআর কোড পিএনজি লিখে সার্চ করলে, বা এখানে যদি আপনি কিউআর কোড এটা লিখে দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকেও পেয়ে যাবেন। সো এটার জন্য খুব বেশি টেনশন করতে হবে না যে আসলে এটা কোত্থেকে আনবো। আমি যেহেতু এতগুলো আইকন দেখিয়েছি, আমরা ডিফল্টভাবে যেগুলো ছিল এগুলো থেকে কাজ করার জন্য আমরা এখান থেকে কাজটা করতে পারি। দেখেন এখানে আমার অনেকগুলো আছে, এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবেন, জাস্ট এখানে প্লেস করে দিবেন। সো এখন আমি যেহেতু দেখাচ্ছি না, আমার তো এখানে কিউআর কোড আর এখানে আছে কিনা দেখি, কাস্টম শেপের মধ্যে অনেক সময় থাকতে পারে। আমি ধরেন এটাকে কিউআর কোড হিসেবে নিচ্ছি, অথবা এখানে যেরকম আছে এরকম একটাকে আমি কিউআর কোড হিসেবে বিবেচনা করে নিলাম। দেন আমি এখন এই পর্যন্ত এসে আমি আরেকটা সে লেয়ার নিয়ে নিলাম, এখান থেকে ধরেন এই এতটুকু, এটাই আমাদের কিউআর কোড। এখান থেকে আমি কালারটা হোয়াইট করে দিলাম, হয়ে যাচ্ছে। এখন তারপরে যদি মনে হয় যে না আমার এই হোয়াইটটা ভালো লাগতেছে না, তাহলে আপনি কি করবেন, একটু ব্ল্যাক করেন বা অন্য একটা কালার করেন, ঠিক না? যেটা আপনার ভালো মনে হয়। আচ্ছা, আমার এখানে কালারটা কি চেঞ্জ হচ্ছে একটু দেখি। আমার এখানে স্ট্রোক, আচ্ছা আমি নিচেরটার কালারটা পরিবর্তন করতেছিলাম, আমার তো দরকার ছিল এইটা, তাই না? আমি একটু ব্ল্যাক করি অথবা হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম। আপনি যদি চান যে আমি এখন এটাতে হোয়াইট করেছি, এটা ধরেন আপনার একটা পিএনজি ছিল, আপনি এটার সাইড দিয়ে একটা স্ট্রোক দেবেন, তাহলে আপনি একটা রেক্টেঙ্গেল শেপ নেন, শিফট চাপ দিয়ে ধরে আপনি এরকম একটা শেপ নিয়ে নেন। এখন করার পর আপনি এটার স্ট্রোক কালারটা আপনি ব্ল্যাক করেন, এটার এই মাঝখানের ফিল কালারটা আপনি অফ করেন, অথবা এটার স্ট্রোক কালারটা হোয়াইটের থেকে একটু ডার্ক করতে পারেন, যেমন এরকম। খেয়াল করেন আমাদের এটা হয়ে গেল। তো এটা আমার কিন্তু এখন পর্যন্ত এই যে মাঝখানে ফিল কালারটাই আছে, ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি, স্ট্রোক কালারটাই আমি অন রাখবো। দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে কাজ, আমাদের এই যে আমাদের এরিয়াটা, এটা কি ছিল,
সেভ, আমাদের হচ্ছে ব্লিড এরিয়া। এখন আমার এই এরিয়াটা আমি সরিয়ে দিলাম, এখন আমি এটাকে সেভ করে নিব। আপনি আপনার ক্লায়েন্টকে ধরেন এই পর্যন্ত কাজটা করে দিচ্ছেন, এখন আপনি তাকে কিভাবে দেবেন? ফাইলে যাবেন, সেভ এসে যাবেন, আপনি এখান থেকে এখন পিডিএফ ফরম্যাটে আপনি ফাইলটা সেভ করে দিবেন তাকে। তো ফাইলটা আমি এখানে সেভ করে রাখছি, ফ্লায়ার ডিজাইন পিডিএফ। পিডিএফটা করে দিলে সে এখন যদি চায় যে এটা প্রিন্ট করবে, তার সমস্ত টেক্সট বা ইনফরমেশন আপনি বসিয়ে দিয়েছেন, সে সরাসরি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের যে আমরা কাজটি করলাম, আশা করছি সবার ভালো লাগবে, আর সবাই এটি দেখে প্র্যাকটিস করবেন। বিভিন্ন ধরনের আরও সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিজেরা করার চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।